স্যার 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 সাবধানে। হ্যালো। হ্যালো আরিফ। হ্যাঁ প্রিয়া, কোথায় আছো তুমি এখন? হ্যাঁ আরিফ, আমি তো অফিসেই ছিলাম, তো একটা জরুরি কাজের জন্য বাইরে আসছি। তা তুমি কি বলবো বলো? হ্যাঁ প্রিয়া, আমি বলছিলাম কি, আমার একটা ফাইল অফিসে রেখে আসছি। তুমি যদি একটু অফিসে গিয়ে ফাইলটা নিয়ে আসতে তাহলে আমার খুব ভালো হতো। শোনো, আমি তো একটা জরুরি কাজে বাইরে আছি, আমার কাজটা খুব ইম্পর্টেন্ট। তোমার কাজটা তো মানে তোমার ফাইলটা আমি নিজে দিতে পারবো না, তবে আমি কাজ করতেছি, আমি অন্য কাউকে দিয়ে তোমার কাছে ফাইলটা পাঠানোর ব্যবস্থা করছি, বুঝছো? ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাই করো। আচ্ছা, ফোনটা রাখি এখন। আশিক, তুমি এতক্ষণে যা দেখছো যা শুনছো এটা কিন্তু কাউকে বলবা না, হ্যাঁ? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, চলুন। ঠিক আছে, চলো। হ্যালো স্যার, আমি আরিফ বলছিলাম। জি স্যার, বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার বউ প্রিয়া, ওর যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট বন্ধ করে দেন। ওর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যতগুলো কার্ড আছে সব কিছুই বন্ধ করে দেন, ও যাতে কোনোভাবে টাকা তুলতে না পারে। জি স্যার, জি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। আচ্ছা স্যার, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন কি করব? আমরা এখন ওদের পিছু নিব, চলো। ঠিক আছে স্যার। আরে প্রিয়া, দেখছো আমি হোটেল রুমটা কিভাবে সাজিয়ে নিয়েছি? ওনাকে শুধু পার্সোনালি কিছু টাকা দিয়েছি আর বলছি যে আমাদের কিন্তু আজকে ফার্স্ট ডেট, সেই হিসেবে রুমটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছি। কি বলো তুমি? একদম, আমি কিন্তু খুব খুশি হয়েছি, একদম ইমপ্রেসিভ। ঠিক আছে, আমি তো কি বলবো, নিজেকে ধরে রাখতে পারতেছি আচ্ছা, না। আমার একটা কথা শোনো, আমরা এইভাবে হোটেল রুমে আসছি, বাসর সাজিয়েছি, এইভাবে আর বাসর সাজিয়ে হোটেল রুমে কতদিন? তুমি সত্যি সত্যি বলো না, আমার বাসরে কবে আসবা? আরে একটু ওয়েট করো না, আমি বাড়িতে একটু ম্যানেজ করি, তারপর আমরা আর তোমার বিয়ের কথাটা বলবো। ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, আপনি থেকে সব কিছু হবে, এত তাড়াহুড়া করো, কিচ্ছু হয়নি বেবি। আমি তো মারিয়ে আছি, তাই না? আমরা তো ডেট করতেছি, সমস্যা কি? তারপরে তো বোঝো, সুন্দর হয়েছে না রুমটা সাজানো? অনেক সুন্দর, আমি অনেক খুশি হয়েছি। তুমি আমাকে প্রথম দিন এত সুন্দর একটা গিফট দিলে, সারপ্রাইজ দিলে, আমি সত্যি খুব খুশি হয়েছি। এখানে তো দেরি হয়ে যাচ্ছে, চলো না। চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা, ঠিক আছে, চলো। চলো। কি দারুণ দৃশ্য! স্যার, আপনি এখানে? আরে তুমি এখানে? আর তুমি ওকে স্যার বলতেছো কেন? কেন, আমি আশায় কি তোমার প্রবলেম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম তো হবেই, কারণ তোমাদের রোমান্স টাইমে আসছি না। সি প্রিয়া, তুমি আমারই ম্যানেজারের সাথে তুমি হোটেল রুমে এসে বেডে শুয়ে পড়তেছো। সি সি সি, একটা স্বামী হিসাবে এটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। লজ্জা করে না তোমার এই কাজটা করতে? আরে আমি কত খুশি হয়েছি জানো, যে তুমি 3 মাসের গর্ভবতী, আর এটা খুশি হয়ে তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে, যে তোমাকে আজকে সারপ্রাইজ দিব। আর তুমি তুমি এই কাজটা করলে, যে আমারই হোটেলের একজন ম্যানেজারের সাথে আর একটা হোটেলে এসে তুমি বেডে শুয়ে পড়ছো। সি সি, এটা আমি ভাবতেই পারতেছি না যে তুমি এটা করছো। সারাটা নিচে নেমে গেছো তুমি। স্যার, উনি আপনার স্ত্রী? হ্যাঁ, উনি আমার স্ত্রী। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার! তুই একসাথে কয়টা জীবন নষ্ট করলি? ও আমাকে বলছিল ও অবিবাহিতা, সেজন্য আমি ওকে ভালোবাসছি। হ্যাঁ, আমি একটা মিথ্যা কথা বলছি, আমি একটা কোম্পানির মালিক, কিন্তু আমি একটা কোম্পানির ম্যানেজার, এইটুকু আমি মিথ্যা কথা বলছি। কিন্তু তুমি আমার কাছ থেকে তার চেয়ে বড় কিছু লুকাইছো। তুমি 3 মাসের গর্ভবতী হওয়া সত্ত্বে আমার বসকে এবং আমাকে 2টা জীবন নিয়ে তুমি একসাথে ফেলছো। মাথায় রেখো তুমি। কি হলো, তোমার নাগর চলে গেল? লজ্জা করো না? এই মুখ নিয়ে কেমনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তুমি কি ভাবছো এত কিছু করার পরে তোমাকে আমি বউ হিসেবে স্বীকৃতি দিব? নো, নেভার। তোমাকে আজকে ডিভোর্স দিয়ে দিব, আর তুমি আমার বাড়িতে যেন না আসো, সেই ব্যবস্থা আমি করতেছি। আরে আশিক সাহেব, চলো। আরে